কাজ, কিন্তু কি অবস্থা, শুকিয়ে গেছে। দোষটা কার? প্রকৃতি না আমাদের? আমরা গাছ কাটছি, বন উজাড় করছি এবং যেখানে সেখানে ময়লা ফেলছি। নদীগুলো বিষাক্ত হয়ে গেছে এবং বাতাস দূষিত হয়ে গেছে, প্রাণীগুলো হারিয়ে যাচ্ছে। আর আমরা আমরা কি শুধু দেখবো? বাড়ির পাশের গাছটা, খেলার মাঠের সবুজ ঘাসটা এবং নদীর স্বচ্ছ পানি, এসব যদি হারিয়ে যায় তাহলে আমাদের ভবিষ্যৎ কোথায়? আমরা কি পারি না একটু সচেতন হতে, যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলতে, বেশি বেশি গাছ লাগানো এবং পানি এবং বিদ্যুৎ অপচয় কমানো? এগুলো কি খুব কঠিন কাজ? না, কঠিন নয়। যদি আমরা চাই তবে আমরা এই পরিবেশটাকে রক্ষা করতে পারি। আমাদের একটু সচেতনতা পারে এই পৃথিবীটাকে বাসযোগ্য গড়ে তুলতে। তাই আমরা প্রতিজ্ঞা করি যেন সবাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটা সুন্দর পৃথিবী রেখে যেতে পারি। তাই সবাই আমার সঙ্গে বলুন, আমি প্রতিজ্ঞা করতেছি যেন অপ্রয়োজনে প্লাস্টিক ব্যবহার করব না, গাছ কাটবো না এবং গাছ কাটার বিরোধিতা করব। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবো না এবং পরিবেশ রক্ষা করব। পানি এবং বিদ্যুৎ অপচয় রোধ করব। পরিবেশ বাঁচানোর ক্ষেত্রে অন্যদের সচেতন করে তুলব। প্রকৃতি আমাদের প্রাণ, প্রকৃতি রক্ষা করব। ধন্যবাদ। ধন্যবাদ তামিমাকে সুন্দর একটা বার্তা আমাদেরকে দেওয়ার জন্য।